রকম জান্নাতি ফল, অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে যেন দিয়ে গেছে। বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, মা গো এত খাবার পেলে কোথা থেকে? তখন বলছে, বেটারা গো এটা জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো। বলে, মা গো মা, আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতেছে, ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন ধুলা নিয়ে খেলছেন। কি নিয়ে খেলছে? ধুলা নিয়ে খেলছে। একদিকে বেশি আছে ধুলা, একদিকে কম। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব, ইমাম হোসেন বলছে না আমি বড়টা নেব। ইমাম হাসান বলছে আমি বড়টা নেব। ইমাম হোসেন বলতেছে বলে না আমি বড়টা নেব। দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটি। তো দুই ভাই যা কাজ করো, তুমিও বলছো বড় আমিও বলছো বড়, তো এক কাজ করো মার কাজে চলো, মা ফায়সালা দিবে কে বড় আর কে ছোট, ঠিক কিনা? দুইটা বেটা যদি যাওয়া ছেলে হয় কাউরে, তো দুই ছেলে যদি বলে যে আব্বা গো আমি বড় না কে বড় গো, আমি বড় না ওই ভাইটা বড়, তা আপনি কি বলবেন? বলবেনটা কি কোনে? বলতে হবে যে দুজনেই বড়, নাহলে দুঃখ পাবে কেউ পাবে না। হ্যাঁ, তো ইমাম হাসান ইমাম হুসাইন বলছে ভাই মার কাছে ফায়সালা নিব কে বড় আর কে ছোট। বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন এসেছে খাতুনে জান্নাতের কাছে। ও গো মা জননী আপনার কাছে একটাই আবেদন করব গো মা, আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো। কি গো এই এদিকে চিল্লাচিল্লি করছো কেন গো? হ্যাঁ কি বলছে? এই মরে যাবো, প্রত্যেকদিন জালসার সিজন ও বললে হয়? বাবাজি সোনা মানিকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে নাবিজের আশিক নাবিজের প্রেমিক। শুধু ওয়াজ শুনলে হবে রে ভাই, নামাজ পড়তে হবে। আচ্ছা নামাজ কে কে পড়েন? হাত তুলেন দেখি। পড়েন? যেমন জালসা শুনতে হবে তেমন নামাজও পড়তে হবে। এই যে বাবা যে আপনারা সারা রাত্রি জালসা শুনলেন, শোনার পরে ফজর নামাজ নাই, তাহলে জালসা তো গেল। আল্লাহ বলছে তোমরা নামাজও পড়ো জালসাও করো। কি গো হক কথা বলবো? জালসা দিচ্ছেন ভালো কথা, কিন্তু নামাজই তো হইতে হবে। তো আমি এটা চাই না যে আপনাদের ফজর নামাজ কাজা হোক। বাবাতে চলুন, তবে আবদার যখন করেছেন আমি একটু বলছি বাবা, হ্যাঁ যেহেতু আপনারা শুনবেন বলছেন শোনাবো। আর যদি বেশি করে ওয়াজ শুনতে চান তো অফ টাইমের মধ্যে আমাকে নিয়ে আসতে হবে। এখন তো রেগুলার জালসারে বাবা। হ্যাঁ তো বাবা যে মুসলমান যাই হোক চলুন। তো ইমাম হাসান ইমাম হোসাইন এসে বলছে, বলে মা গো কে বড় কে ছোট বলো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো বেটারা তোমরা হঠাৎ করে প্রশ্ন কেন? বলে মা আমরা কিছু শুনতে চাই না, আগে বলো আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। তো বলছে ভাই বাবাজি সোনা মানিকেরাও দুই সন্তানকে বলছে, বলে বেটা তোমরা দুজনাই সমান। দুই বেটা বলছে মা আমরা এটা শুনতে চাই না, আপনি বলুন কেউ না কেউ বড় নাইলে ছোট হবে নাকি গো? কেউ বড় নাইলে ছোট হবে। তখন বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানিকরাম এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরাও, যখন বাবা
বাবাজি এই কথা বলা রে বাবা, ইমাম হাসান ইমাম হোসাইন বলতেছে, বলে মাও আজকে আপনাকে ফয়সালা দিতে হবে, আমাদের দুই মায়ের মধ্যে কে বড় কে ছোট। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, গো বেটারাও তোমরা এক কাজ করো, দুই ভাই সিলেট আর পেন্সিল নিয়ে আসো। সিলেট আর পেন্সিল বাবাজি নিয়ে আসা হলো। নিয়ে আসার পরে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলো গো আমার বেটারাও তোমাদের নিজের নিজের নাম লেখো, যে নিজের নিজের নাম লেখে আমাকে জমা আগে দিবে যে সেই হবে বড়। জোরে বলুন না সুবহানাল্লাহ। এই বাবাজি মুসলমান ভাইয়েরাও ইমাম হাসান ইমাম হোসাইন সিলেট পেন্সিল বাবা নিয়ে আসলো। নিয়ে আসার পরে বাবাজি নিজের নিজের নাম লিখতে লাগলো। নাম কানা লেখে লেখে বাবা দুই ভাই একসঙ্গে সিলেট জমা দিয়েছে। একসঙ্গে দুই ভাই সিলেট জমা দিয়েছে। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছে, ও বেটারা তোমরা দুজন সমান, এটাই হলো আমার ফয়সালা। জোরে বলেন। ইমাম হাসান ইমাম হোসেন বলছে, এক কাজ করি, মা তো এই কথা বললো, তা একবার আব্বার কাছে যাই। ইমাম হাসান ইমাম হোসেন টক 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 করে আব্বার কাছে গেছে। আচ্ছা ইমাম হাসান ইমাম হোসেন আব্বার নাম কি গো? আপনি তো পারবেন, আপনি কেন? ওনাদেরকে বলছি আমি, শিখতে হবে না কি? হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দুই সন্তান গেছে। আব্বা যান আপনার কাছে একটা কথা জানতে এসেছে। বলে কি কথা? বলে আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, বলো গো বেটারা, ও বেটারা তবে শোনো গো শোনো, হঠাৎ করে তোমরা এই কথা বলছো কেন? বলে আব্বা জান আপনার কাছে আমরা ফয়সালা নিতে এসেছি, দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট। বেরাদের ইসলাম মুআদ্দাস সামানি কিরাম, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছে, এ বেটারা তবে শোনো গো শোনো, তোমরা ওই যে একটা ডালিমের গাছ দেখতে পাও, বেদানার গাছ দেখতে পাও, দু ভাই দুটা বেদানা নিয়ে এসো। হযরত আলী বলছে, আল্লাহ গো এখন দুই বেটার মধ্যে যদি একজনকে বড় বলে একজনকে ছোট বলে তো দুজনেই কষ্ট পাবে, থাক একটা ওদেরকে পরীক্ষা দিই, যাও দুইটা ডালিম নিয়ে এসো। ডালিম নিয়ে আসা হলো। বলে ডালিমের দানাগুলো বের করো। বের করা হলো। এ বেটারা তোমরা গুনতে লাগো কার কটা দানা। জোরে বলেন। দানাগুলো বাবা গুনতে 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 দু ভাইয়েরই সমান সমান দানা। জোরে বলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন, বলো গো বেটারা তোমরা দুই ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। হযরতে ইমাম হাসান ইমাম হোসেন বলছে, বলে আব্বা গো আপনার ফয়সালা যেন কেমন লাগলো, মার ফয়সালা যেন কেমন লাগলো। ওগো আব্বা জান এখন আমরা যাব নানাদের কাছে, আমার নানা যেটা ফয়সালা দিবে ওটাই হবে সঠিক ফয়সালা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হোসেন গিয়ে বলতেছে, গো নানা জান আপনার কাছে একটা ফয়সালা আমরা নিতে এসেছি। ওগো নানা জান আপনার কাছে ফয়সালা নিতে এসেছি। বলে কি ফয়সালা? ওগো নানা জান আমাদের দুই ভাইয়ের মধ্যে কে বড় কে ছোট বলো না। আমার নবী মুস্তাফা মনে মনে ভাবতে চাল লাগো, এখন ইমাম হাসানকে যদি বড় বলিতে ইমাম হোসাইন রাগ করবে, ইমাম হোসাইনকে যদি বড় বলিতে ইমাম হাসান রাগ করবে। তবে এক কাজ করা যাক, একটা তাদের পরীক্ষা নাও হোক, পরীক্ষা নেওয়ার মধ্যে আমি তাদেরকে ফয়সালা দেব। বাবাজি মুসলমান ভাইয়েরাও এ সোনা মানিকেরাও, আমার নবীজি একটা আপেল নিয়ে আসলো। কি নিয়ে আসলো? আপেল। আপেল নিয়ে আসার পরে বলছে, শোনো এই আপেলটাকে আসমানের দিকে চালাবো, দুইটা আপেলের ফাঁক হবে, একটা হবে কম আধখান আর একটা হবে বেশি আধখান।
যার দিকে কম আধখান পড়বে সে হচ্ছে ছোট, আর যার দিকে বড় আধখান পড়বে সে হচ্ছে বড়। নবীজি আপেল দুটোকে কাটলেন বেশি আধখান করে, কেটে দেওয়ার পরে আমার নবী মুস্তাফা কি করলেন বাবা, আসমানের দিকে আপেলটা চালাইয়া দিল। জোরে বলেন। আসমানের দিকে যখন বাবা আপেলটা যখন বাবা চালাইয়া দেওয়ারে বাবা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওগো আমার জিবরিল আপেলটাকে ধরো। জোরে বলেন। আপেলটা ধরো, ধরার পরে আপেলটাকে সমান সমান ভাগ করে কাটো। এটা কে বলছেন? আল্লাহ। তাই করা হলো। বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি আসমানের দিকে তাকায় আছে। বেরাদুল ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার জিবরিল আমিন, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, দুই ভাইয়ের দিকে যেন সমান সমান আপেলের ফাঁকগুলো পড়ে। জোরে বলেন। নাবি আমার বেশি আধখান করে কাটলেন, কিন্তু ওপর থেকে পড়ছে সমান সমান। যখন সমান সমান পড়েছে, ইমাম হাসান ইমাম হোসাইন দুইটা আপেলের ফাঁক খানা নিয়ে আমার নবীজিকে বলছে, গো নানা জান গো, এই দেখেন আমাদের দুই ভাই আপেল আসমান থেকে পড়েছে। বাবা যে আপেল দুটো দেখতেছে সমান সমান। আমার নবী আমার গায়বের সংবাদদাতা নবী, তিনি বুঝে গেলেন, ওগো আমার নওয়াসাই রাসূলেরা, তোমারা দু ভাই সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, বেরাদার মা ফাতেমার ফয়সালা, হযরতে আলীর ফয়সালা, আমার নবীর ফয়সালা, আল্লাহর ফয়সালা, বাবা সমান। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাইলে বোঝা গেল কি, যে দুই ভাই সমান, এটা আল্লাহও চায় না যে তারা দুঃখ পাক, নাকি? বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম, এ ছিল বাবা ইমাম হাসান ইমাম হুসাইনের বাবা জীবনী। বেরাদার ইসলাম আরো বড় লম্বা ঘটনা আছে রে বেরাদার। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, একদিন পবিত্র রমজান মাসে বাবা প্রথম রোজাতে ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানাতে আরাম করতেছে। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বলতেছেন, বলো গো বেটা রাগো, পবিত্র রমজান মাস ঢোকা গেল, তোমাদের দুই ভাইকে রোজা রাখতে হবে। এখনকার আমার মা বোনেদের যখন ছেলে যখন 10 বছর হয় 12 বছর হয়, ছেলে যদি বলে যে মা গো আমাকে ভোরবেলাতে একটু ডাকা দিয়ে রোজাটা করব, তখন মা বলে বেটা রোজা করিস না রে বেটা, এত রোদ পড়তেছে, এত খরা পড়তেছে, আমাদের টুটু শুকায়া যায়, আমাদের খিদা লেগে যায়, বেটা তোমার কষ্ট হবে, এত সুন্দর শরীরটা তোমার হেরে যাবে। এই কথা বলে কি বলে না? বেটার ময়া করে। কিন্তু মায়েদেরকে বলবো, ও মা তোমার বেটা যেই রকম রোজা রাখতে বলবে রাখবে, রাখতে দাও, তারাও তো একদিন বড় হয়ে রোজা রাখবে কি রাখবে না? ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি খাতুনে জান্নাত বলছেন, বেটা দুই ভাইকে রোজা রাখতে হবে, ঠিক আছে মা আজ ভোরবেলাটা ডেকে দিও। ভোরবেলা যখন টাইম হলো সেহরি খাওয়ার টাইম, দুই বেটাকে বাবা উঠেছে, বেটা ওঠো রোজা রাখতে হবে। ইমাম হাসান ইমাম হুসাইন বলতে যে, বলো গো আম্মা জান সেহরি খাবার কি আছে? খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলতেছে, বেটা রাগো আজকে সেহরি হবে খেজুর আর পানি। জোর হবে না? খেজুর পানি। ইমাম হাসান ইমাম হুসাইন প্রথম রোজা রাখলেন বাবা খেজুর পানি খেয়ে। সন্ধ্যা লেগে আসতেছে, ইমাম হাসান ইমাম হোসেন বলছে, মা গো আমাদের ইফতারে কি থাকবে বলুন না গো মা। ও গো মা জননী, ও গো মা ইফতারে কি থাকবে বলো না।
খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ওগো বেটারা, আল্লাহ যেটা নসিবে লিখেছে আমরা সেটাই খেতে পাবো। বাবাজি মুসলমান ভাইরাও, যখন বাবা সন্ধ্যা লেগে গেল, ইফতারের টাইম হয়ে গেল, ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি বসে আছি, বেরাদার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কি করেছেন রে বাবা, তিনি খেজুর আর পানি নিয়ে এসেছে। ওগো বেটা, ইফতার হলো খেজুর আর পানি। জোরে বলুন না সুবহানাল্লাহ। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ওগো বেটারা, চিন্তা করো না, চিন্তা করো না, আমি তোমাদের জন্য ঠিক খাবারের ব্যবস্থা করব। বাবা প্রথম রোজা হয়ে গেল, দ্বিতীয় রোজা বাবা যে আপনার কিনা দ্বিতীয় রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাদের ডাকতেছেন। ডাকার পরে বলছে, বেটারা ওঠো গো, তোমাদেরকে সেহরি খেতে হবে। বলছে, মা গো আজকে কি সেহরি বলুন না। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কেঁদে কেঁদে বলছে, বেটা গো, ওগো বেটা, আজ সেহরি খাবার হলো খেজুর পানি। জোরে বলেন, আজ কেউ সেহরির খাবার হলো খেজুর পানি। ইমাম হাসান ইমাম হোসেন বাবাও খেজুর পানি পান করে বাবাও আপনার সেহরি খেয়ে নেওয়ার পরে রোজা রেখে দিলেন। সারাদিন মান চলে গেল, সন্ধ্যাবেলাতে মাকে বলছে, মা আজকে ইফতারে কি থাকবে বলো না গো মা। ও গো মা, কত জনার বাপেরা ফলমূল কিনে নিয়ে যায়, ও মা জাননি আমরা কি ফল খেতে পাবো না গো মা, আমরা কি ভালো মন্দ খাবার খেতে পাবো না। খাতুনে জান্নাত মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চোখে পানি ফেলাইয়া বলতেছে, বেটারা গো, ও বেটারা, চিন্তা করো না, তোমাদের একদিন খাবারের ব্যবস্থা হবে। জোরে বলুন না সুবহানাল্লাহ। সন্ধ্যা লেগে গেল, আবার বাবা ইফতার সুমাতে খেজুর আর পানি খেয়ে বাবা ইফতার করলেন। বাবাজি কটা রোজা গেল? কটা গেল? মন দিয়ে শোনে না? হ্যাঁ, একজন হচ্ছে চারটে, একজন হচ্ছে দুইটা, তাহলে ওয়াজ শুনছে কি আর বলছে ভোর রাত পর্যন্ত জালসা করো। মানুষ যদি মন দিয়ে শোনে একটু করতে ইচ্ছে করে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, ইমাম হাসান ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা গো আজকে 2 রোজাতে খেজুর আর পানি। বেটা গো একটু সহ্য সবর করো, নিশ্চয় ব্যবস্থা হবে। 2টা রোজা খেজুর পানি খেয়ে করলেন বাবা। 3 রোজাতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি বলছে, বেটা ওঠো, সেহরি খেতে হবে। বলছে, মা গো আজকে কি সেহরি বলো না। বলছে, বেটা আজকে হলো খেজুর আর পানি। আমাদের ঘরে ছেলে গেলে হলে পরে কাল থেকে রোজা করবে না, যা কি বলতে বলতো না। কিন্তু বাবাজি ইমাম হাসান ইমাম হুসাইন বাবা বিছানা থেকে ওঠে খেজুর পানি খেয়ে বাবাজি 3 নম্বর রোজাটাও ধরলো। সারাদিন মান চলে গেল। বলে, মা ও মা জাননি আজকে কি আমরা ভালো মন্দ খেতে পাবো না গো মা। মা গো আমরা রাস্তার ধারে দাঁড়িয়ে থাকি, কত বড় লোকেরা ভালো মন্দ খাবার নিয়ে যায়। ও ভাইরা গো, পবিত্র রমজান মাসে যখন রোজার আসবে রে ভাই, শুধু আপনি ভালো মন্দ খায় নাও, পাশে যদি গরিব থাকে তাদের একটু খোঁজলেন, তারা ভালো মন্দ খেতে পায় কি পায় নাও। শুধু নিজের বুঝো না, পরকে দেখো, গরিবদেরকে দেখো। আল্লাহ বলতেছে, যারা গরিবদেরকে দেখে আল্লাহ বলে আমি তাকে ভালোবাসি। মা আজকে কি হবে না খাবার? বেটা টেনশন করো না, আজ তোমাদের জন্য সুন্দর সুন্দর খাবার হবে। জোরে বলেন। মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বাবাজি
কি করলেন? 2 রাকাত নফল নামাজ পড়লেন এবং বাবা ফাতেমায়ে তাসবিহ পাঠ করলেন। আল্লাহর কাছে দোয়া করে বলে, আল্লাহ গো, আমার বেটার একটু ভালো মন্দ খেতে চাই, আল্লাহ একটু ভালো মন্দের ব্যবস্থা করে দিন নাও। বাবাজি মুসলমান, দোয়াটা যখন করে দেয় বেরাদার, কে সকাল সন্ধ্যাবেলাতে বাবাজি কত সুন্দর সুন্দর খাবার জানুকে দিয়ে গেল। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানি কেরাম, বাবা অনেক রকম জান্নাতি ফল, অনেক রকম জান্নাতি খাবার মা ফাতেমার বাড়িতে কে যেন দিয়ে গেছে। বাবা ইফতারের টাইমে বেরাদার ইমাম হাসান ইমাম হুসাইন বলতেছে, মা গো, এত খাবার পেলে কোথা থেকে? তখন বলছে, বেটারা গো, এটা জান্নাতি খানা। জোরে বলুন না সুবহানাল্লাহ। ইমাম হাসান ইমাম হুসাইন বাবাজি তিনারা আপনার শুনে কত আনন্দিত হলো। বলে, মা গো মা, আজকে যেমন কষ্ট করলাম আল্লাহ আমাদেরকে সাহায্য করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাই আমি ভাইদেরকে বলতেছে, ভাই রমজান মাসে রোজা রাখলে পারে যত কষ্ট করে রোজা রাখবেন আল্লাহ বলতেছে ওর রোজাটা আমি কবুল করে নেব। জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ উম্মা সাল্লাল্লাহু মাওলানা ওয়ালা আলে মাওলানা মুহাম্মদ। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। এর জোর হবে না? দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য করো দিদারে। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। 2 সাথীকে পাশে নিয়ে হায় ঘুমিয়ে আছেন নিঝুম নিরালায়। দেখা দাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারে। আমি ডেকে ডেকে হই গো সারা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। বাবা যে মুসলমান সোনা মানিক, মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মতো মাগো নারী হতে হবে। এখনকার অনেক মহিলাদেরকে দেখা যায় বোরখা পিনছে, বাবারে নামের বোরখা, কোনো কাজের নাই। যেরকম কেমন অনেক মহিলা বোরখা পিনছে বাবাজি ভালোবাসার সঙ্গে দেখা করার লেগে, ঠিক না? যেন 7 তারের পিটি, যেন গ্রামের লোক জানে বুঝতে না পারে, বোরখা পিনলে পরে বুঝতে পারবে না এটা 7 তারের বেটি না আব্দুর রহমানের বেটি না করিমের বেটি। বোরখা পিনলে দেখা যায় না। বোরখাটা বেরিয়ে বাবাজি মহিলাদের প্রেম করার সুযোগ বেড়েছে। কি গো, অনেক মহিলাদেরকে দেখা যায়
বোরকা পিনে বাবা পার্কে পার্কে ঘুরে বেড়ায়। আপনি যদি বলে মৌলানা সাহেব আপনি দেখলেন কেমন করে, হায় রে ভাই, একদিন আমি আপনার ওই মতিঝিল পার্কের ওখানে দেখলেন জালসা করতে যাচ্ছিলাম বাবা, দেখছি 3-4টা মেয়ে বোরকা পিনে আর 4-5টা ছেলেরা বাবাজি এসেছে, বোরকাগুলোকে খসায়া বাবাজি পার্কের ভিতরে ঢুকেছে। তাহলে দেখেন এটাই হচ্ছে একটা কিয়ামতের আলামত। জি, কিয়ামতের আলামত। যেই মহিলা বোরখা পিনবে মা ফাতেমাকে শরম করে, ওটাই হচ্ছে বোরখাওয়ালি। আর যেই বোরখা পিনবে যে অমুক জনকে পটাবো, তাহলে এটাও হয়ে গেল জাহান্নামী বোরখা। বুঝতে পেরেছেন বাবাজি? সোনা মানিক, ও মা খালা শুনে যান মা রাতের বেলায়, মা গো, মা ফাতেমার মতো পর্দাশীল নারী হন। এই যে বাবা যে একটা পর্দা দিয়েছেন, দেয়নি কি গো, যেন পুরুষেরা না দেখতে পায়, তাই তো? পুরুষেরা দেখতে যেন না পায়, তার জন্যতে বাবা এই পর্দাটা দেওয়া হয়েছে। আর আমি বলবো বাবা এটা হলো মিথ্যা পর্দা। কি গো, মিথ্যা পর্দা। জালসা শুনতে আসলে পর্দা করো, বাজারে গেলে তো পর্দা করো না, রাস্তায় চললে পরে পর্দা করো না, যুবক ছেলেদের সামনে পর্দা করো না, যখনই জালসা আসবে অমনি বাবা লম্বা আপনার পর্দা টেঙে দিয়েছে, কে দেখবি দেখ, আমাদের গ্রামের মহিলা গুলোই পর্দাওয়ালি। কিন্তু আসলে বাবা এই গ্রামের মহিলা পর্দা করে, আমি তো জানি এই এলাকায় একবার না দুইবার, প্রায় 2-3 বার এসেছি, 3 বার, এবারে 3 বার হলো। আমি জানি এদিকের মহিলারা বাবা যে পর্দা করে। আমি আমাদের ভগবান গলার কথা বলছি বাবা। একটা মহিলা পুকুরে গোসল করতে নামবে, তো বিটিকে বলছে, বিটি রে শোন, এটা আমি গোসল করতে নামলাম, কেউ যদি আসে তো একটু গলা খেঁকড়ে দিস। ঠিক আছে মা, গোসল করতে নামো। মা নেমেছে পুকুরে, বিটি আছে ওপরে। কিছুক্ষণ পর একটা লোক এসেছে, মা একজন আসছে। বলে কে? বলে ওই পাড়া আব্দুর রহমান। টোকুয়ার কথা বলেছি, ওটা আমার নিচে চাচতো ভাই হয় বইলাই। ও আচ্ছা ঠিক আছে মা। আবার কিছুক্ষণ পরে বলতেছে, বলে মা আর একজন আসছে। বলে কে? বলে ওই পাড়ার আব্দুল সাত্তার। ওইটা আমাদের চাচা হয়, তো কোর কথা বলেছি। হয়ে গেল দুটি। আবার কিছুক্ষণ পরে বলছে, মা আর একজন এসেছে। বলে কে? বলে মসজিদের ইমাম সাহেব। ও মসজিদ, উরি বাবারে, একবার বড় ঘন্টা দিয়ে দিয়েছে মাথাতে। ইমামের কাছে পর্দা করো, আর গ্রামের লোকের কাছে পর্দা করো না। দেখবেন কিছু মহিলারা আছে, মুলবি দেখলে পরে বাবাজি বড় ঘন্টা দেয়, আর যুবক ছেলেদের কাছ দিয়ে গেলে পরে ঘন্টা নাই। ও মা, ওটা তোমার পর্দা বলে নাও। মুলবির কাছে যেমন পর্দা হবে, যুবক ছেলেদের কাছে তেমনই পর্দা হবে, দুনিয়ার লোকের কাছে তেমনই পর্দা হবে। যেরকম মুলবির কাছে পর্দা হবে, বাজারে ওই রকম পর্দা হবে, শহরে ওই রকম পর্দা হবে, বাড়িতেও ওই রকমই পর্দা হবে। আর তুমি দেখাচ্ছ জালসা শুনতে এসে, দেখো আমরা পর্দাওয়ালি। কি গো, তাই অনুরোধ করে বলবো, এদিকের মা বোনেরা খুব ভালো গো, খুব ভালো। স্বামীর সেবা করে, স্বামীকে মহব্বত করে, স্বামীকে স্বামী যেটা বলে সেটা শুনে, নাকি বলছেন? হ্যাঁ, 35 টাকার বিয়ে করে। 35টা কে স্বামীরা করে না মেয়েরা করে? মেয়েরা 35টা বিয়ে করে। মিথ্যা কথা বলছেন। 35 আপনি কথা ভুল করলেন। মা
আপনি যে এখন কথাটা বললেন, এখন আমার স্বামীরা তো কাল সকালবেলা 2টা বিয়ে করবে, 2টা বিয়ে করবে। বলছে হুজুর যদি ছেলেরা 4টা বিয়ে করতে পায় তাহলে আমরা কটা পাবো? 8টা নাকি? না, মহিলার একটা পাবে না, একটা ছাড়া। যারা বলে সুবহানাল্লাহ। আসল বাবাজি মুসলমান, আমরা সকলে যেন নাবিজের প্রেমিক হই, নাবিজের আশিক হই। আল্লাহ পাক আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে নাবিজের গোলাম করে দুনিয়া থেকে যেন বিদায় নিই। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। দুই একটা নাত পড়ে কিয়াম করব। দূর বলুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ আলা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু মুহাম্মাদ হরদম জবান পাক নামে মুহাম্মাদ। 12 রবিউল আউয়ালের একবার নিউ নাত, যেটা ইউটিউবের মধ্যে এখন ছাড়া হয়নি, শুনবেন। আর ভালো লাগলে একটু সুবহানাল্লাহ বলবেন, বলবেন তো। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় হবে না? ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। এ তো সুবহানাল্লাহ হবে। এমন হয় সুবহানাল্লাহ দিছেন মধ্যে 4 দিন ধরে খান নি গো। হ্যাঁ, ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। তার চেহারাতে নূরের ঝিলিকি মারে, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। কার কার ঝরে? আগে মুক্তাটা কার ঝরে? আমাদের নবীজি জোরে বলেন, যার চেহারাতে নূরের ঝিলিকি মারে, হাসিল জানো মুক্তা ঝরে। তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা, যে দেখে সে হয়ে যায় নবীর প্রতি ফিদা। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। এই বান্দাদের রাজা কে? আমাদের নবী জোরে বলেন। আরে করবে না কেউ আর মূর্তি পূজা, এসে গেছে বান্দাদের রাজা। তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা, তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা। তার পরশ পেয়ে হয়ে গেল তার বড় স্বভাব। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। ঝড় 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 রহমত ঝরে শুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আল্লাহুম্মা সাল্লি আলা